হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আমি আসলে আহ, আমি দুই জায়গা থেকে লাইভে আছি, আমার ইনস্টাগ্রামের পেজ থেকে এন্ড আমার ফেসবুক পেজ থেকে, যেটা অফিসিয়াল। সবাই আসলে অনেক কনফিউজ থাকে যে আমার আসলে অফিসিয়াল ফেসবুক পেজ কোনটা। সো আজকে আমি আবারও আমার অফিসিয়াল যে পেজ সেখান থেকে চলে এসেছি, এন্ড আরেকটা ফোনে আছি হচ্ছে আমার ইনস্টাগ্রাম থেকে। সো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি যে ঈদের 7 days হয়ে গেছে। আমাকে অনেকেই বলছিল যে আমি আসলে প্রতি ওকেশনে চেষ্টা করি হচ্ছে লাইভে আসার। সো এবার কেন আসেনি? সো দেয়ার আ রিজন যার কারণে আসলে আমি ঈদের পর পর লাইভে আসিনি। আমি চেয়েছি একটু 6 দিন যাক, 7 দিন যাক, তারপরে আমি লাইভে গিয়ে সবার সাথে কথা বলবো অ্যাবাউট ঈদ, অ্যাবাউট এভরিথিং, লাইক কাজ নিয়ে কথা বলবো। সো আমি ওয়েট করছিলাম যে ঈদের 6-7 দিন পার হয়ে যাওয়ার পর দেন আমি লাইভে যাব। সো ফাইনালি আই এম হিয়ার। ওকে, আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, হ্যাঁ, অনেক কমেন্ট আসছে, অনেকে চলে আসছে। আমি কমেন্ট পড়বো আজকে বেশ কিছু। আজকে আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ। লেটস সি কতক্ষণ আপনাদের সঙ্গে লাইভে থাকতে পারি এন্ড কথা বলতে পারি। সো আমাকে সবাই জানান আপনাদের ঈদ কেমন গেল, ঈদে কি করলেন। বিকজ আমাদের প্যান্ডামিক সিচুয়েশনে আমরা লাস্ট ইয়ারে যেভাবে ঈদটা পালন করেছি, আমাদের এইভাবেও লাস্ট বারের মতন আমাদের এইবারও সেম ওয়েতে আসলে ঈদটা পালন করতে হয়েছে। সো দ্যাট আহ, যেটা হয়েছে যে আমরা আসলে প্রতিবারের মতো সেলিব্রেট করতে পারিনি। বাট তারপরও আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, যে সবসময় যেটা হয় যে আমরা বন্ধু বান্ধব, তারপরে ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদ সেলিব্রেট করি। বাট এবার যেটা হয়েছে যে আমরা শুধু ফ্যামিলি, আমার আমার যেটা হয়েছে, আমি ফ্যামিলি মেম্বারের সঙ্গে বেশি ছিলাম। সো দ্যাট ফ্যামিলি মেম্বারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছি, রোজার মাসটাও, ইভেন ঈদেও। সো আই ওয়াজ হ্যাপি ফর দ্যাট, বিকজ আমাদের লাইফটা এরকম আসলে কাজের মধ্যে। আমি আসলে দুইটা ফোনেই লুক দিচ্ছি, একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো সো ইয়া, সো আই ওয়াজ হ্যাপি যে আমি ফ্যামিলির সাথে, আব্বু আম্মুর সাথে, বোনদের সঙ্গে সময় কাটাতে পেরেছি। হুম। সো একটা সেকেন্ড, আই নিড টু। আচ্ছা, সবাই আমাকে জানাবেন যে ঈদে অনেক অনেক কাজ রিলিজ পেয়েছে আমার, সেই কাজগুলি আপনাদের কেমন লাগলো, কোনটা কেমন লাগলো। আজান দিচ্ছে। বা অনেকে চলে এসছে, অনেকে। হুম। আচ্ছা, সো যেটা বলছিলাম, আচ্ছা যেহেতু আজান দিচ্ছে, সো আমরা একটু সময় নেই, আমরা একটু ওয়েট করি, দেন আবার আমরা কথা বলবো। আমি কমেন্ট গুলো পড়ছি, আমি কমেন্ট, অনেকগুলো কমেন্টই আমার চোখে পড়েছে যেগুলোর অ্যান্সার করব আমি।
looking so beautiful. আচ্ছা, সো অনেক কাজের রেসপন্স পাচ্ছি আমি, যেটা আসলে অনেকটা আনএক্সপেক্টেড। সো অনেক কাজের কমেন্ট পাচ্ছি আমি। আসলে মেইনলি আমার যেটা বলছিলাম যে আমি সবসময় ঈদের দিন বা ঈদের পর দিন আমি লাইভে আসি, বাট এবার 6-7 দিন পরে আসার একটা মেইন রিজন হচ্ছে আহ, সবার একটা ভুল ধারণা যে এবার ঈদে আমি অনেক অনেক কাজ করেছি। বাট সবাইকে আমি এটা একটু কারেকশন করতে চাই যে আমি ঈদে কোনো কাজ করিনি। আমি পুরো লকডাউনের আগে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। লকডাউন দিয়েছে 5 তারিখ থেকে। আমি 5 কি 6 তারিখ থেকে, আমি 4 তারিখ থেকে কাজ বন্ধ করে দিয়েছিলাম। বিকজ আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই প্যারেন্টস, যে আসলে আমি যদি করোনা ক্যারি করে বাসায় নিয়ে আসি। আপনারা সবাই জানেন আমি একবার কোভিড-19 পজিটিভ হয়েছিলাম প্রথম দিকে। তো আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই প্যারেন্টস। আমি চাচ্ছিলাম না যে এই যতদিন এতদিন ধরে আসলে কেয়ারফুলি বাবা মাকে রাখতে পেরেছি, সো আব্বু আম্মুকে নিয়ে এত ওয়ারিড ছিলাম যে আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। সো আমি কিন্তু এই ঈদে টোটালি বাসায় বসা, লাইক আমি 1.5 মাস হয়ে গেছে কোনো শুটিং করিনি, কোনো কাজ করিনি। সো সবার একটা ধারণা ছিল যে উম, আমি হয়তো অনেক কাজ করে ফেলেছি রোজার মধ্যে, যার কারণে আমার এতগুলা কাজ রিলিজ পেয়েছে। বাট যেটা সত্যি কথা, একটা কাজও ঈদের জন্য করা না। প্রত্যেকটা কাজ করা হয়েছিল হচ্ছে আরো আগে। যেগুলো রিলিজ পেয়েছে সবগুলা কাজ আসলে আগের করা। সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, হয়তো স্টোরে যত কাজ আছে সব বোধহয় রিলিজ হয়ে যাচ্ছে, একটা রিস্টার্ট হবে আফটার ঈদ। আর কেউ আসলে জাজমেন্টালও হবে না, যেহেতু করোনার মধ্যে তেমন কোনো মানে শুটিং আমি করিনি, কেউ জাজমেন্টাল হবে না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। বাট আলহামদুলিল্লাহ, আই এম সো ব্লেসড, আই এম সো হ্যাপি যে আমি এত ভালো ভালো রেসপন্স পেয়েছি কাজগুলার। ইট ওয়াজ আনএক্সপেক্টেড ফর মি। সো আমি এই জন্যই প্রথম দিন সেকেন্ড দিন যখন দেখছিলাম যে এত ভালো রেসপন্স কাজের, এই জন্য আমি ওয়েট করছিলাম যে তাহলে আরো কিছু কাজ রিলিজ পাক, দেন আমি আসলে সবার সাথে গিয়ে কাজগুলি নিয়ে কথা বলবো, যে এবং সবাইকে জানাবো যে কোনোটা আসলে ঈদের জন্য করা না। এগুলি সব আগের করার, যেগুলো রিলিজ পেয়েছে ঈদে, যেহেতু কাজ আমাদের করা হয়নি, যেগুলো আগের ছিল ওগুলো রিলিজ দিয়ে দিয়েছে ডিরেক্টররা। সো আলহামদুলিল্লাহ, আমি এত ভালো রেসপন্স পেয়েছি। সো আই ওয়াজ ওয়েটিং যে আরো কাজ রিলিজ দেওয়া হোক, আমি দেখি, দেন আই উইল টক অ্যাবাউট মাই ওয়ার্ক। সো আমি সব কাজ নিয়ে কথা বলতে চাই আজকে আপনাদের সঙ্গে, বিকজ প্রত্যেকটা কাজের এক একটা বিহাইন্ড দ্য স্টোরিজ থাকে। সো আমি এখন একটু কমেন্ট পড়ি। কমেন্টে আপনারা চাইলে আমার কোন কাজটা ভালো লেগেছে সেটা বলতে পারেন, দেন আমি ওই কাজটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। আচ্ছা, সো এখানে একজন লিখেছে, আচ্ছা আমি পেজ থেকে কমেন্ট পড়ছি এখন। মাতাল হাওয়া খুব ভালো লেগেছে। উইচ ইজ ভেরি ট্রু, এটা আমারও খুব পছন্দের একটা কাজ মাতাল হাওয়া। রাফাত ভাইয়ের করা, আমার কোয়ার্টার ছিল জোবান। মাতাল হাওয়া কাজটা ছিল একটা ট্রু বেস্ট স্টোরি। যখন আমি শুনি যে এই কাজটা একজনের, আমাদের ডিরেক্টরের অনেক কাছের একজনের গল্পটা আসলে সে নাটক বানাতে চাচ্ছে, সো আমি শুনলাম, শোনার পরে খুব ফিল করে করেছি যে যেই মানুষের জীবনে ঘটেছে সেই মানুষ গুলা আসলে কি ফিল করেছে। সো আমি আমার কোয়ার্টার জোবান অনেক ট্রাই করেছি প্রত্যেকটা সিন একদম প্রপারলি রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করার। এন্ড আলহামদুলিল্লাহ উই আর সাকসেসফুল, যে মাতাল হাওয়ার রেসপন্স আমি এখনো পাচ্ছি। এখনো এত সুন্দর একটা গল্প, এটার সাথে সুন্দর একটা গান হয়েছে, এত সুন্দর। সো ইয়েস, এটা আমার আসলে এই কাজটা ভেরি ক্লোজ টু মাই হার্ট এই ঈদে। সো আচ্ছা, তারপরে একজন লিখেছেন আপনার সব কাজই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে সব কাজ আসলে কেউ ভালো করতে পারে না, চেষ্টা করে। বাট এবার যতগুলা রিলিজ পেয়েছে বেশ অনেকগুলো আমি ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা, আতিক হোসেন অনেক লিখেছে পেপার পেপার গার্ল ইজ অসাম। ইয়েস, এটা স্টোরিটা খুব সুন্দর। স্টোরিটা হচ্ছে মেয়েটা ফর হার ফ্যামিলি পেপার বিক্রি করে, টিউশনি করে। এটা ছিল রুশো ভাইয়া এই কাজটা করেছে, সিনেমা ওয়ালার ব্যানারে কাজটা ছিল। সো একটা মেয়েকে নিয়ে স্টোরি, যে মেয়েটা আসলে একটা ফ্যামিলিকে ধরে রাখতে
একটা একটা ছেলের থেকে কম কিছু না আসলে। একটা মেয়ে চাইলে একটা ফ্যামিলিকে ধরে রাখাটা আহ মানে কষ্টকর হলেও পসিবল। সো ওইরকম একটা স্টোরি ছিল, এন্ড এটারও খুব ভালো আমি রেসপন্স পাচ্ছি, খুবই ভালো রেসপন্স পাচ্ছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, একজন লিখেছে আফ্রিকান বউ ওয়াজ বউ ওয়াজ অসাম। ওকে, লিখেছে হচ্ছে মৌসুমী। আচ্ছা, আহ, এখন যদি কিছু কথা বলি, আফ্রিকান ওয়াইফ, এটা একটা নর্মাল একটা কাজ ছিল ফ্রম মাই সাইড। লাইক নর্মাল কাজ বলতে হচ্ছে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, ঈদের কাজ হলে বা কোনো ওকেশনের কাজ হলে আমরা খুব ধরে প্রপারলি কাজটা করার চেষ্টা করি। আফ্রিকান ওয়াইফ আসলে একদম নর্মাল চাঙ্কের একটা কাজ ছিল। সো ওটা বেশ আগে করা, 7-8 মাস আগের আগের একটা কাজ। সো আমি যেটা শুনলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম লাইক বাংলাদেশে এত কম সময়ে 1 মিলিয়ন হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো ইভেন এই ঈদে, সো এটা হয়েছে 18 আওয়ার্সে 1 মিলিয়ন হয়েছে আফ্রিকান ওয়াইফ। সো অফকোর্স সবার আসলে ভালো না লাগলে তো আসলে দেখে না, হয়তো একজন দেখেছে আরেকজনকে শেয়ার করেছে, তারপর দেখা। সো আফ্রিকান ওয়াইফ একটা ছিল, এবং আরেকটা আরিয়ান ভাইয়ের একটা কাজ আছে সিএমভির ব্যানারে, যেটা আমাদের আরো বেশ অনেকদিন আগে শুটিং করা, নিশু ভাই এবং আমি। সো কাজটা ছিল হচ্ছে তাকে ভালোবাসা বলে। সেটা হয়েছে 21 আওয়ার্সে 1 মিলিয়ন। সো খুবই আসলে ভালো লাগে আসলে আপনাদের রেসপন্স গুলো যখন দেখলাম। খুবই ভালো লাগছিল যে ঈদে কোনো কাজ করলাম না, বাসায় ছিলাম, বাট এতগুলা কাজ রিলিজের পর এত ভালো ভালো রেসপন্স। আসলে এটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের জন্য, যে ইন্সপিরেশনটা খুব ইম্পর্টেন্ট। সো আই এম ব্লেসড, আই এম টোটালি ব্লেসড যে আমি আসলে এই ঈদে এইভাবে রেসপন্স পাবো। আর আরেকটা কাজ যেটা হচ্ছে আমাদের আপনাদের সবার প্রিয় কাবিলা, পলাশ একটা কাজ ডিরেকশন দিয়েছে, আমি আর তাহসান ভাইয়া ছিলাম। সো কাজটা হচ্ছে একটুখানি, কাজটা একদিনে 1 মিলিয়ন হয়েছে, আমি মাত্রই দেখলাম একদিনে 1 মিলিয়ন হয়েছে। সো এত এত মানুষের ভালোবাসা, একটুখানি কাজটাও আমার খুব পছন্দ। এটা একদিনের একটা গল্প, খুব ইন্টারেস্টিং একটা গল্প পলাশ পলাশ আসলে বানিয়েছে। সো আপনার এই কাজটা অফকোর্স দেখবেন, দেখলে বুঝবেন যে কেন আমি বলছি, বা আমি যে কাজগুলির নাম নিচ্ছি, এটা আমার আসলে পার্সোনালি পছন্দের কাজ। আমি সবগুলি কাজ দেখেছি এবং সবার রেসপন্স পেয়েছি, এন্ড দিস ইজ দ্য রিজন আসলে আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। যদি আপনারা দেখেন তাহলে ইউ উইল লাভ ইট। আচ্ছা, অনেক অনেক কমেন্ট, আমি আসলে কোনটা কমেন্ট পড়বো আমি জানি না। আহ আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, অনেকে লিখেছে কেমন আছি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, বাসায় আছি, সেফ থাকার চেষ্টা করছি। সো ইমরান লিখেছে আমি তার পছন্দের অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ সো মাচ ইমরান। আহ এমডি আনোয়ার হোসেন লিখেছেন তাকে ভালোবাসা বলে সেই একটা নাটক হয়েছে আপু, আপনার সবচেয়ে একটা খুব ভালো লেগেছে, সবচেয়ে একটা ভালো লেগেছে তা হলো ফকির একটা। হ্যাঁ, ওখানে একটা ডায়লগ ছিল, বারবার আমি রিপিট করি, ফকির একটা। এটা সবারই অনেক ভালো লেগেছে আমি যেটা দেখলাম। আচ্ছা, রানাদীপ রানাদীপ লিখেছে, ম্যাম আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার একজন ফ্যান, আপনার সঙ্গে অপূর্বের কেমিস্ট্রি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আপনার আরো এক, ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। লুকিং সো প্রিটি, মাহমুদুল হাসান লিখেছে ইনস্টাগ্রাম থেকে, আমার ইনস্টাগ্রাম পেজ থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আয়েশ লিখেছে আপু আপনার এবার তাহসান ভাইয়ের সাথে সব নাটকই অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহসান ভাইয়ের সঙ্গে আমার এবার বোধহয় দুইটা নাটক রিলিজ পেয়েছে, এক হচ্ছে একটুখানি, পলাশ ডিরেকশন দিয়েছে, আর হচ্ছে আহ সঞ্জয় সমাদ্দার দাদার সঞ্জয় দার একটা কাজ রিলিজ পেয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি হিরো। সেটা সেটাও ভালো রেসপন্স পাচ্ছি আমি, আলহামদুলিল্লাহ।
রাবিয়া ফেরদৌস লিখেছে তোমার ছন্দপতন নাটকটা খুবই জোশ ছিল। ও থ্যাংক ইউ সো মাচ। ছন্দপতন তো আরো আগে ভ্যালেন্টাইনে রিলিজ পাওয়া। সবাই আসলে কনফিউজড হয়েছিল যে ছন্দপতনে আমি যে সাপটা নিয়ে শর্ট দিচ্ছিলাম দ্যাট ওয়াজ ফেক। নো, বাট আমি সবাইকে বলতেছি দ্যাট ওয়াজ নট ফেক, ওটা একটা রিয়েল সাপ ছিল। আই ওয়াজ কনফিউজড যে আমি আসলে সাপটা নিয়ে শর্ট দিতে পারবো কিনা, বিকজ সাপ তো আসলে অনেক ভয়ঙ্কর, এটা তো আসলে ধরা ধরে শর্ট দেওয়া it's not easy, it's not so easy, I'm telling you it's not so easy. But হয়তো আমার ভিতরে ডেডিকেশন ছিল that I'll do it for my work, for the character. ভিকি ভিকি জাভেদ আমাদের যে ডিরেক্টর ভাই ছিলেন, ভিকি ভাই বলেছিলেন ইউ ক্যান তিশা আপু, আপু ইউ ক্যান। তো আই ওয়াজ লাইক ওকে, মেবি আই ক্যান, লেটস সি। সো ইয়েস, আমি পেরেছি। সো আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো কাটলো। কাজী কাজী শাকিল লিখেছে আলহামদুলিল্লাহ ভালো কাটলো ঈদ। আপনার? আচ্ছা, আহ আমার ঈদ আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আহ, কেটেছে। অবশ্যই খুব ভালো কেটেছে, কারণ আহ, কখনো আসলে এরকম বাসায় থেকে সব সময় যেটা হয় বাইরে যাওয়া হয়, ঘুরতে যাওয়া হয়, এবার খুব ঘোরা ফেরার মধ্যে ছিলাম না। এবার বাসায় ছিলাম, বাবার সঙ্গে ছিলাম, মার সঙ্গে ছিলাম, বোনদের সঙ্গে ছিলাম। কাজ দেখেছি, এবার এবার অনেক নাটক দেখেছি, নিজের নাটকও অনেক দেখেছি। So, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ইন মাই লাইফ। একজন লিখেছে আমির খান কমেন্ট করেছে। ওকে, পুরান ঢাকার ডায়লগ শুনতে চেয়েছে, একটা পুরান ঢাকার। আচ্ছা, পুরান ঢাকা আসলে আমি খুব একটা পারি না। এবার একটা কাজ করেছি, শেফালির প্রেমিকেরা, একটা মেয়ের উপর একটা স্টোরি ছিল। শেফালি থাকে পুরান ঢাকার একটা মেয়ে, সাগর জাহান পরিচালিত শেফালির প্রেমিকেরা। তো আমি যেহেতু পুরান ঢাকা খুব একটা পারি না, তো সাগর ভাই আমাকে অনেক হেল্প করেছে। এই পর্যন্ত আমি 2টা নাটক করেছি পুরান ঢাকার। সো ওইটারও দেখলাম খুব ভালো রেসপন্স পাচ্ছি। সো পুরান ঢাকার যদি একটা ডায়লগ বলি, আমার এখনো খুব একটা মনে পড়ছে না, বাট একটা ডায়লগ মনে আসে আগের নাটকের। কি সমস্যা কি, আপনি আমার মাখির মতন চায় আছেন কেলা। সো ইয়াস, এরকম একটা ডায়লগ ছিল আমার একটা নাটকের। সো এতটুকু আসলে মনে আছে। আচ্ছা, একজন লিখেছে লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন লিখেছে বালক বালিকা অনেক সুন্দর হয়েছে। ওকে, বালক বালিকা নিয়েও কথা বলতে চাই। আমার খুব পছন্দের একটা কাজ, একটা উম, স্কুল প্রেম, একটা স্কুল প্রেম যাকে বলে, একটা ছেলে একটা মেয়ে, একটা গ্রামের স্কুল প্রেম বা কলেজ প্রেম, ওরকম একটা স্টোরি। সো ওটারও খুব ভালো রেসপন্স পেয়েছি বা পাচ্ছি এখনো। আমার কোয়ার্টিস ছিল জোভান। আমরা খুব সুন্দর করে কাজটা প্রেজেন্ট করেছি। কাজটার সময় আসলে অনেক অনেক মানে সমস্যা হচ্ছিল, ডেট নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, বাট সামহাও কাজটা যখন হয় কি, কোনো কাজের সময় অনেক ঝামেলা হয়, অনেক কষ্ট করতে হয়, পরে যখন ওটার আউটপুটটা খুব ভালো আসে তখন আসলে নিজের কাছেই খুব ভালো লাগে। আচ্ছা, রাশেদ লিখেছে জোভান ভাইয়ের সাথে সবগুলো নাটকই অনেক অস্থির ছিল, অস্থির ছিল। ওকে, আমি ধরে নিলাম খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। আহ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এত এত কমেন্ট আমি আসলে পড়তে পারছি না, এত এত কমেন্ট, বাট তারপরও খাদিজা খুব রিকোয়েস্ট করছে ওর নামটা বলার। হ্যালো খাদিজা, হ্যালো। সুরাশ্রী লিখেছে লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ।
কফি? ওকে, থ্যাংক ইউ। Sadaf Rahman লিখেছে everyone's favorite. May Allah bless you with good health and lots of happiness. Thank you so much, ভাইয়া। I'm blessed. I'm totally blessed. অনেকেই লিখছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এখনো বাকি আছে 2 দিন, একদিন। তো থ্যাংক ইউ। আরিফ নূর লিখেছে তোমার ঈদের নাটকগুলা ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তামিম, আচ্ছা, অনেক অনেক কমেন্ট আসছে, আসলে সব লাইক পড়তে গিয়েই চলে যাচ্ছে। প্লিজ টেল আস which road do you live in? Sorry, I cannot say which road. You are looking gorgeous. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সো আপনারা চাইলে আমাকে আরো, শিহাব লিখেছে আই লাইক ইউর এভরি ড্রামা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শিহাব। তুমি আমার কমেন্ট দেখো না, তার আগে যে দেখে ফেললাম তোমার কমেন্ট। তাহসিন লিখেছে ইনস্টাগ্রামে দেখেন, আমি ইনস্টাতে আমি ইনস্টাগ্রামে দেখছি। তাহসান ভাইয়া আপনার একটুখানি, ইয়েস একটুখানি গানটা খুব সুন্দর। আফ্রিকান ওয়াইফ, ইয়েস, এটাও খুব সুন্দর। আহ, আহ, সুন্দর বলতে ভালো রেসপন্স পাচ্ছি আমি। ওখানে আমি একটা আফ্রিকান একটা লুক নিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ ফান, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ ফান। আরো কিছু কাজ আছে, ভালো রেসপন্স পেয়েছি। ঈদের আগে একটা প্রি ঈদ প্রোডাকশন ছিল, যেটা হচ্ছে গার্লফ্রেন্ড যখন ভাবি। দ্যাট ওয়াজ আ ফান প্রোডাকশন, দ্যাট ওয়াজ কমেডি, দ্যাট ওয়াজ টোটাল কমেডি। অ্যান্ড ওইটারও খুব ভালো রেসপন্স ছিল, খুবই ভালো রেসপন্স পেয়েছি আমি। অ্যান্ড আরেকটা কাজ আমি করেছি তানিম রহমান অংশু ভাইয়ার আলফাইর ব্যানারে, সেটা হচ্ছে, বাই দ্য ওয়ে, এটা একটা ডিফারেন্ট কাজ আমার জন্য, যেটা নিয়ে আপনাদেরকে বলবো আমি। ভেবেছি সেটা হচ্ছে জিনের বিয়ে। জিনের বিয়ে কাজটা একটা শর্ট ফিল্ম, যে কাজটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, বিকজ একটা মানুষের এই এক্সপ্রেশন গুলা, ইটস ডিফিকাল্ট বিকজ আই ওয়াজ কনফিউজ যে আমি আসলে এই ক্যারেক্টার একটা মানুষকে জিনে ধরলে এই কি ধরনের আসলে এক্সপ্রেশন হয় বা কি হয়। সো সামহাও আমি যেটা করেছি, আমি ওটারও খুব ভালো রেসপন্স পাচ্ছি। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন একবার। থ্যাংক ইউ। অনেকে লিখছে যে এবার আমার নাটকগুলো সব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই লিখছেন আপনারা। সবাই একটু আচ্ছা, রাহাত লিখেছেন একটুখানি নাটক আমার দেখার সবচেয়ে ভালো নাটক। থ্যাংক ইউ। খুব পলাশ খুব সুন্দর করে কাজটা, আসলে স্টোরিটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। একদম পুরো একদিনের একটা গল্প ছিল। এই গল্পের মধ্যে একটা সবচেয়ে বেশি মানে আমাদের জন্য সুবিধা ছিল যে আমরা একটা ড্রেসে পুরো নাটকটা শেষ করি। তো একটা আর্টিস্টের জন্য এটা আসলে মানে খুবই ইজি হয়ে যায় কাজ। পলাশের ডিরেকশন কেমন ছিল? একজন লিখেছে, ইমরান লিখেছে পলাশের ডিরেকশন কেমন ছিল। অফকোর্স ভালো ছিল, বিকজ হি ইজ অ্যান আর্টিস্ট। সো ও একজন ডিরেক্টর যেমন একটা ডিরেক্টরের জায়গা থেকে বসে চিন্তা করে, বা একটা ডিরেক্টরের জায়গা থেকে সবকিছু প্রেজেন্ট করার চেষ্টা করে। আর পলাশের ব্যাপারটা এরকম হয়েছে, ও যেহেতু নিজেও একজন আর্টিস্ট, সো আমার জন্য ওটা সুবিধা হয়েছে যে ও যেমনটা অ্যাক্টিং করে, ও এখন ডিরেকশন দিচ্ছে। সো অ্যাক্টিং এর কোন জায়গাটা কি হচ্ছে না হচ্ছে, বা একটা আর্টিস্টের পয়েন্ট অফ ভিউটাও ও বুঝতে পারছিল। সো সবকিছু মিলিয়ে ও যেমন অ্যাক্টিংও ভালো করে। সো ওর জন্য যেটা সুবিধা হচ্ছিল, কোনো একটা ডায়লগ ও আমাকে, সাপোজ কয়েকদিন আগে আমাকে ভয়েস চাচ্ছিল, ওই নাটকের ভয়েস চাচ্ছিল হোয়াটসঅ্যাপে, ওই ভয়েসটা নিজের মতো করে বলে দিয়েছে যে আপু এরকম করে ভয়েসটা পাঠাও। সো অফকোর্স আমার আমার জন্য আমার এক্সপিরিয়েন্স ভালো, বিকজ যেহেতু ও একজন আর্টিস্ট এখন ডিরেকশন দিচ্ছে। সবকিছু মিলে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওর সাথে।
নীলেশ দাস লিখেছে, দিদি তোমার এক্সপ্রেশন গুলো খুব ভালো লাগে, দারুণ লাগে। থ্যাংক ইউ নীলেশ, থ্যাংক ইউ সো মাচ। অ্যানিমেল, অ্যানিমেল, সরি, অ্যানিমেল লিখেছে যে, অ্যানিমেল, ইয়া, স্পেলিং, অ্যানিমেল লিখেছে যে তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ভাইয়া, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর হচ্ছে আমার নানু বাড়ি, দাদি বাড়ি। তোমার প্রিয় নাটক, নিজের প্রিয় নাটক কোনটা? এই ঈদে যদি আমার প্রিয় নাটক আমি বলি তাহলে হচ্ছে অনেকগুলোর কথাই বলেছি, যেগুলো বলেছি সেগুলাই আসলে আমার প্রিয়। প্রিয় নাটকের মধ্যে আমি যেটা বললাম, আমার মাতাল হাওয়া খুব পছন্দের একটা গল্প, পছন্দের একটা কাজ, মাতাল হাওয়া। তারপরে হচ্ছে বালক বালিকা। তারপরে একটুখানি, কাজটা খুব পছন্দের। তারপরে তাকে ভালোবাসা বলে। পেপার গার্ল একটু ডিফারেন্ট ছিল। জিনের বিয়েটা আরেকটু ডিফারেন্ট ওয়েতে করেছি, ডিফারেন্ট। সো এবার যা যা রিলিজ পেয়েছে সবগুলোর মধ্যে তো এই তো, এই কাজগুলাই। তন্ময় লিখেছে, আপনার পেপার গার্ল নাটকটি খুবই ভালো লেগেছে। মেইনস্ট্রিম প্রেমের নাটক বাদে এই ধরনের ভিন্ন ধর্মী চরিত্রে আপনাকে ভালো লাগে। গুড লাক। থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ সো মাচ। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আসলে আহ, আসলে আমি যেটা সবসময় চেষ্টা করি, এই কথাটা বলতে চাই, আমি সবসময় আমি আমার কোনো কম্পিটিশন আমি কাউকে ভাবি না। এটা আপনাদের সবাইকে আমি বলতে চাই, কারণ আহ, নিজের কাজের থেকে নিজের কাজকে কম্পিটিশন ভাবাটা আসলে ইম্পর্টেন্ট। নিজের কাজের থেকে তার পরের কাজটা কতটুকু ভালো হচ্ছে, এটা আমি সব সময় প্রত্যেকটা ইন্টারভিউতে বলি। নিজের এখনকার কাজের থেকে নেক্সট কাজটা কতটুকু ভালো হচ্ছে আমার জন্য সেটা ইম্পর্টেন্ট। আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না যে কার কাজের থেকে আমার কাজ বেটার হচ্ছে, বা কার আমার কাজের থেকে কার কাজ বেটার হচ্ছে, আমি সেটা কখনো দেখি না। আমি আমি নিজে গ্র্যাজুয়ালি আমি আগাতে চাই। সেটার জন্য আমার 1 বছরের জায়গায় 2 বছর লাগুক বা 3 বছর লাগুক, সেটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার জায়গা থেকে আমি কতটুকু ডে বাই ডে বেটার করতে পারছি। সো আমি চেষ্টা করছি ডিফারেন্ট ক্যারেক্টারের, ডিফারেন্ট গল্পের চেষ্টা করছি। আচ্ছা, অনেক অনেক কমেন্ট আসছে, প্রায় অনেক কথা বলে ফেলেছি। আহ আপু, যে কোনো একটা রোমান্টিক ডায়লগ বলেন। রোমান্টিক ডায়লগ তো, আচ্ছা দেখি যদি মনে পড়ে। মনে তো আছে, দেখি মনে পড়ে তাহলে আমি লাইভ শেষ করার আগে একটা বলে যাব। আচ্ছা, এখন এতক্ষণ আমি ইনস্টাগ্রামের কমেন্ট পড়েছি, এখন একটু পেজে যাই। আচ্ছা, ইন্ডিয়া থেকে একজন লিখেছে, তন্ময় মণ্ডল লিখেছে, সামনাসামনি দেখতেছি আপনাকে। আই লিভ ইন কলকাতা। অনেক বাংলাদেশি অ্যাক্টর দেখেছি একদম সামনাসামনি, বাট আপনাকে একবার দেখে একটা সেলফি করতে, সেলফি সেলফি রিকোয়েস্ট করতাম। ও, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি লাকের মানে ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই একদিন দেখা হয়ে যাবে। কারণ কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে এরকম অনেকে আছে, অনেকে আছে। আমি একটা একটা আপনাদের একটা স্টোরি শেয়ার করতে পারি। অনেকে আছে যে আসলে আমাদের নাটক দেখে বা পছন্দ করে অনেক বেশি। আমি নেপালে গিয়েছিলাম এই লকডাউনের আগে। নেপালে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে একজন আঙ্কেল এসে, এবং ফুল ফ্যামিলি, তাদের আঙ্কেলের ওয়াইফ, ছেলে মেয়ে সবাই এসে আসলে আমার সাথে কথা বলে, আমাকে বলে, আপনি কি তানজিন তিশা? তো আই ওয়াজ লাইক যে তাদের তো আসলে অ্যাকসেন্ট মনে হচ্ছে নট বাংলাদেশি, ইন্ডিয়ান লাগছিল। তো তারা আসলে কিভাবে আসলে চিনে ফেললো? তো তারপর যেটা দেখলাম, তারা কলকাতার। তো তারাও আসলে রেগুলার নাটক দেখে, এবং সেই আঙ্কেলটা যে আসলে বাবার বয়সে আঙ্কেলটা চিনে ফেলে। সো আপনাদের ওখানে অনেকেই আসে আসলে, আমাদের অনেক পছন্দ করে, আমাদের অনেক নাটক দেখে। ইনশাল্লাহ একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আহ আফরান লিখেছে, হু ইজ ইয়োর ফেভারিট হিরো ইন বাংলা নাটক? আচ্ছা, বাংলা নাটকের যেহেতু আমি পার্ট, একজন একটা জায়গা বিলং করি, সো
এক্স্যাক্টলি একজনের নাম আমি আসলে বলতে পারি না, মানে বলতে পারি না বলতে হচ্ছে সবাই প্রিয়, যাদের সঙ্গে কাজ করি সবার সঙ্গে আমার এক এক ধরনের এক্সপেরিয়েন্স। আমার নিশু ভাইয়ের সঙ্গে এক ধরনের এক্সপেরিয়েন্স, খুবই ভালো এক্সপেরিয়েন্স। আমাদের অনেক অনেক বেস্ট বেস্ট মানে কাজ আছে। তাহসান ভাইয়ের সঙ্গে এক ধরনের এক্সপেরিয়েন্স, জোবানের সঙ্গে এক ধরনের এক্সপেরিয়েন্স। আহ সবার সাথে আসলে, সবার সাথে আসলে ভালো এক্সপেরিয়েন্স। সো ভালো খারাপ মিলেই আসলে। সো আমি কাউকে একদম পছন্দের বলতে পারি না যে এই এক্স্যাক্টলি এই মানুষটাই আমার পছন্দের। বাট ইয়াস, আমি আগেও বলেছি এখনো বলবো যে আমি নিশু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। সবার কাছ থেকেই সবাই অনেক সাপোর্টিভ, অনেক হেল্পফুল। লাইক আমার যত কোয়ার্টিস আছে সবাই আমাকে অনেক হেল্প করে, বাট নিশু ভাই হি ইজ দ্য ওয়ান যে আহ, তার কাছ থেকে আমি অনেক কিছু, যখন আমি প্রথম ছিলাম মানে প্রথম নতুন নতুন অ্যাক্টিং করছি, তখন আমি অনেক কিছু আমি নিশু ভাইয়ের কাছ থেকে শিখি বা এখনো শিখি যখন কাজ হয়। সো এই তো। শাহরিয়ার লিখেছে prettiest girl in the world, love from USA. Thank you শাহরিয়ার, thank you so much. শিহাব লিখেছে you are live talking fantastic, thank you. সবাইকে একটা কথা বলতে চাই, অনেকেই আসলে উম, আহ, অনেকে আসলে কনফিউজ হয়ে যায় আমার আমার ফেসবুক অফিসিয়াল পেজ কোনটা, বিকজ আরেকটা ফেক পেজ আছে যেটার জন্য আমি ভেরি সুন স্টেপ নিতে যাচ্ছি। আহ, যেটা ফেক পেজটা ভেরিফাইড না, বাট অনেকে মনে করে ওটা হয়তো আমার পেজ, বাট না, দ্যাট ওয়াজ নট মাইন। এটা যেটা ভেরিফাইড, যেখান থেকে আমি লাইভে এসেছি, দিস ইজ মাই অফিসিয়াল ফেসবুক পেজ। সো আই হোপ আপনারা মানে কনফিউজড হবেন না। আচ্ছা, এত এত কমেন্ট আসলে পড়া ইটস কোয়াইট ডিফিকাল্ট। কৃষ্ণ লিখেছে, কৃষ্ণেন্দু লিখেছে, সরি। আপনি আমাদের টলিউডে কবে কাজ করবেন? টলিউডে ইনশাল্লাহ, অফকোর্স, কেন না, মানে অবশ্যই কাজ করব। দুই বাংলার একটা ব্যাপার তো আছে। সো যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে অবশ্যই কাজ করব। আনোয়ার হোসেন, আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক? ভালো একটা প্রশ্ন করেছেন আনোয়ার হোসেন ভাইয়া। সেটা হচ্ছে না, আমি আসলে কখনো স্যাটিসফাইড না আমার কাজ নিয়ে, কখনোই না। কারণ আমার কাছে মনে হয় যখন আমি একটা একটা অ্যাক্টিং ডেলিভারি দিই, একটা ডায়লগ ডেলিভারি দিই, আফটার দ্যাট যখন আমি দেখি স্ক্রিনে, আমি যতবার দেখি ততবার আমার মনে হয় দিস ইজ নট পারফেক্ট, দিস ইজ নট পারফেক্ট। বাট নাটক যখন দেখি তখন আমার মনে হয় ইস, এই জায়গাটা যদি এতটুকু না করে এতটুকু দিতাম, এক্সপ্রেশনটা যদি আরেকটু বেশি হতো বা আরেকটু কম হতো, একটা ছোট্ট হাসি হতো, বড় হাসি না হতো, মানে এরকম অনেক অনেক অ্যাক্টিং এর পার্ট আছে যে এরকম মনে হয় আমার দেখলে। বা অনেক এভাবে কথা বলছি বা তাকিয়ে দেখলে মনে হয় সেখানে যদি এক পলকে তাকিয়ে থাকতাম তাহলে হয়তো সিনটা আরো বেশি জমতো, এরকম মনে হয়। বাট আমাদের সময় খুব কম থাকে, সব কাজ আমরা আসলে ওভাবে করতে পারি না যে একদম স্যাটিসফ্যাকশন আসার পরেই আমরা আসলে নেক্সট শটে যাব। সো সময়ের কারণে, বাজেটের কারণে আমরা 2 দিন 3 দিন 4 দিন একটা কাজ শেষ করি। সো সবকিছু মিলে আসলে মানে পসিবল হয়ে ওঠে না। সো এই তো। আহ আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম। আমার মনে হয় এখন আসলে লাইভটা শেষ করা উচিত আজকের মতো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার কোনো একদিন লাইভে চলে আসবো। আপনারা সবাই আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমি চেষ্টা করছি যে কোনো কিছুর জন্য কখনো গিভ আপ না করে সুন্দর করে কাজ করে আপনাদের কাজগুলি দিয়ে যাওয়ার। কারণ উম, আমি সবসময় কাজে মানুষকে কাজে মানুষকে মানে আহ, আমি চাই কখনো মানে কোনো কিছুর একটা অ্যান্সার করব, অ্যান্সারের থেকে কাজে মানুষকে দেখাতে, কথায় না। সো আমি চেষ্টা করছি
কাজে আপনাদেরকে সবাইকে আমার কাজ দিয়ে মুগ্ধ করার ইনশাল্লাহ। আর যাদের আমার কাজ নিয়ে অনেক অনেক কমপ্লেন আছে তাদেরকেও আমি চাই, তাদেরকে আমি আমার ওয়েল উইশার মনে করি, যারা আসলে আমার কাজ নিয়ে অনেক অনেক কখনো পজিটিভ কমেন্ট না নেগেটিভ কমেন্টই করেন, তারা আসলে আমার দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। কারণ তাদের জন্য আসলে আমি চ্যালেঞ্জটা হাতে নিয়ে নিই যে আচ্ছা আই হ্যাভ টু ডু ইট প্রপারলি। সো আমার যারা ওয়েল উইশার আছেন, আমার ফ্যান আছেন, আমার ভক্ত দর্শক, এবং যারা আমার হেটার্স আছেন, যারা আমার কাজকে পছন্দ করেন না আর আমাকে পছন্দ করেন না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ তাদের জন্য আজকে আমি এখানে। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার কাজকে সাপোর্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। কিপ সাপোর্টিং মি, কিপ লাভিং মি, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের ওয়ে ওয়ে অফ লাইফ এরকম, একটা সেকেন্ড লাইক ফোন আসছে। আমাদের ওয়ে অফ লাইফ, আমরা আমাদের দুইটা মানে আমি আমার লাইফ থেকে আপনাদেরকে বলতে চাই যে পজিটিভ নেগেটিভ দুটো দুটো দিক থাকে। সো আমরা যদি সবসময় পজিটিভ দিকটা আহ, নিয়ে সামনে এগোতে পারি, তাহলে আসলে আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অ্যান্ড থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং মি, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইয়েস আই লাভ ইউ অল।